রাজত্বে ফিরল রিয়াল মাদ্রিদ, ঘরে তুলল চ্যাম্পিয়ন্স লিগের 15তম শিরোপা। 1981 সালের পর চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে কখনো হারেনি রিয়াল মাদ্রিদ। এবারও ধারাটা বদলায়নি। রিয়ালের মাছের প্রাণ টনি ক্রুজের চোখ দুটো টলমল, মুখে তৃপ্তির হাসি। রিয়ালের সাবেক ও বর্তমানদের এক একজনের নামের পাশে চ্যাম্পিয়ন্স লিগের যতগুলো ট্রফি, ততগুলো ট্রফি ইউরোপের শতবর্ষী বেশিরভাগ ক্লাবেরও নেই। ক্রুজ, মদ্রিচ, নাচো, কারভাহালরা 6 বার চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন, যা লিভারপুল এবং বায়ার্ন মিউনিখের ইতিহাসের সর্বমোট চ্যাম্পিয়ন্স লিগের সমান। ক্রুজ, মদ্রিচরা ছাড়িয়ে গেছেন 5 বারের চ্যাম্পিয়ন্স লিগ জেতা বার্সেলোনা এবং 3 বার জেতা ম্যানচেস্টার ইউনাইটেডকে। 15 বার চ্যাম্পিয়ন্স লিগ খেলতে মাদ্রিদকে 18 বার ফাইনাল খেলতে হয়েছে। বলার অপেক্ষা রাখে না, এতবার ফাইনাল খেলার রেকর্ড অন্য কোনো দলেরও নেই। এটি এমন একটি টুর্নামেন্ট যেখানে রিয়ালের প্রতিপক্ষ যেন রিয়াল, তাদের প্রতিযোগিতা তাদের সঙ্গে, তাদের তুলনা তারাই। কিন্তু মাদ্রিদ কেন ধরা ছোঁয়ার বাইরে? চলুন জেনে নেই। স্পেনের রাজধানী মাদ্রিদে ফুটবলের আগমন ঘটে 1887 সালে, আর রিয়াল মাদ্রিদের জন্ম 1902 সালে। তখন কিন্তু নামের সঙ্গে রিয়াল শব্দটি ছিল না, নাম ছিল মাদ্রিদ সিএফ বা মাদ্রিদ ফুটবল ক্লাব। তাদের লোগোতে রাজমুকুট যুক্ত হয় 1920 সালে। রাজা ত্রয়োদশ আলফোনসো তখন ক্লাবটিকে রয়্যাল উপাধি দেন। রিয়াল মাদ্রিদের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাবুতে, যেখানে হার নামানোর গল্প লেখা হয়। গল্প না ঠিক মহাকাব্য। এই সান্তিয়াগো বার্নাবু একাধারে রিয়ালের সাবেক খেলোয়াড়, অধিনায়ক, ডিরেক্টর, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এবং ইতিহাসের সফল প্রেসিডেন্ট। 1927 সালে ফুটবল থেকে অবসর নেওয়া এই ফুটবলার রিয়ালের হয়ে 51 ম্যাচে করেছেন 42 গোল। তবে তিনি বিখ্যাত হয়েছেন তার অবসর পরবর্তী কাজের জন্যই। 1943 সালে তিনি যখন প্রেসিডেন্ট হয়ে আসেন, নানান সংকটে রিয়াল তখন ধুঁকছে। দায়িত্ব নিয়ে বার্নাবু প্রথম যে কাজটি শুরু করেন তা হচ্ছে দলের জন্য একটি নতুন স্টেডিয়াম নির্মাণ। 1947 সালে রিয়াল মাদ্রিদের বর্তমান হোম গ্রাউন্ড সান্তিয়াগো বার্নাবুর কাজ সমাপ্ত হয়। প্রেসিডেন্ট হিসেবে বার্নাবু যুগান্তকারী কিছু সিদ্ধান্ত নিয়েছিলেন। আলফ্রেড ডি স্টেফানো, ফেরেঙ্ক পুস্কাসদের মতো প্লেয়ারদের নিয়ে দল সাজান। ফলও আসে দ্রুতই। 1956 থেকে 1960 সাল পর্যন্ত টানা 5টি ইউরোপিয়ান কাপ জয় করে রিয়াল মাদ্রিদ। 1978 সাল পর্যন্ত টানা 35 বছর রিয়াল মাদ্রিদের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করা বার্নাবু ক্লাবটিকে দিয়েছেন 6টি ইউরোপিয়ান কাপ, 16টি লা লিগা সহ 71টি শিরোপা। ভঙ্গুর একটা ক্লাবকে দানবীয় রূপ দিয়ে তিনি সভাপতির চেয়ার ছাড়েন। রিয়াল মাদ্রিদকে ধরাছোঁয়ার বাইরে নিয়ে গেছেন গডফাদার খ্যাত প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ। বলা হয়ে থাকে, আর 10টা প্রেসিডেন্ট যা আজকে চিন্তা করেন, পেরেজ তা বছর 10 আগে চিন্তা করে রেখেছেন। আর পেরেজ আজকে যা চিন্তা করছেন, অন্য প্রেসিডেন্টরা তা 10 বছর পরে চিন্তা করবে। রিয়ালের ইতিহাসের বাঁক বদলে দেওয়া 2 সাইনিং তার আমলে এসেছে। একটি লুইস ফিগো, অন্যটি পর্তুগিজ যুবরাজ ক্রিস্টিয়ানো রোনালদো। চ্যাম্পিয়ন্স লিগের জন্ম থেকে আজ অবধি সর্বাধিক রেকর্ড গেছে রিয়ালের ঝুলিতে। টানা 3 বার চ্যাম্পিয়ন্স লিগ জেতা একমাত্র দল তারা। 2015-16, 16-17 এবং 2017-18 টানা 3 মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ জিতের রেকর্ড গড়েছিল জিনেদিন জিদানের রিয়াল। অবশ্য এর আগে টানা 2 বার চ্যাম্পিয়ন্স লিগ জেতার রেকর্ডও ছিল রিয়ালের দখলে। 2001-2 এবং 2002-3 মৌসুমেও চ্যাম্পিয়ন হয়েছিল রিয়াল। লা লিগা বাদ যাবে কেন? টানা 5 মৌসুম লা লিগা জয়ের রেকর্ড কেবল রিয়াল মাদ্রিদেরই রয়েছে। তাও একবার না, 2 বারে মোট 10 বার রিয়ালের ঘরে লা লিগার ট্রফি গেছে। লস ব্লাঙ্কোসরা 1960 থেকে 65 এবং 1985 থেকে 90 সালে এই রেকর্ড করে। ধারাবাহিকতায় একটা দলকে শ্রেষ্ঠত্ব এনে দেয়। রিয়াল এখানেও অনন্য। ঘরের মাঠে টানা সর্বোচ্চ 121 ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড রয়েছে তাদের। টানা 73 ম্যাচে গোল করার রেকর্ডও রিয়ালের দখলে। ফুটবলে শ্রেষ্ঠত্ব বিষয়ক বিতর্ক রয়েছে প্রচুর। তবে প্রসঙ্গটা যখন রিয়াল মাদ্রিদ, তখন সেই তর্কের প্রয়োজনই পড়ে না।